হ্যালো মাই লাভলি ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি আরেকটা সানডের ভিডিও। এই দিনটাতে আমি বাড়িতে একা ছিলাম, মা ছিল না। মাঝে মা অলমোস্ট ২ মাসের বেশি মামাবাড়ি গেছিল। তারপরে মা এসছে, আমার ছেলেও মায়ের সাথে গেছে। সেই রকমই একটা সানডের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই দিনটাতে ফুল আমি বাড়িতে একা ছিলাম। আর আজকাল আমি একটু হলেও ট্রাই করছি যাতে ওয়েটটা একটু কন্ট্রোলে থাকে। ওয়েট লুজ হচ্ছে না, বাট অ্যাটলিস্ট কন্ট্রোলে থাকে, যাতে ওয়েটটা 65 এর বেশি না বাড়ে। তাই সকালবেলাতে নিয়েছিলাম ফার্স্ট হলদি টি, দেন দুটো বানানা নিয়েছিলাম, আর মাঝে একটু এক্সারসাইজও করেছিলাম। সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তারপরে আমি চলে গেছিলাম স্নান টান করে জেপি নগর সেকেন্ড ফেজে একটা শপ আছে, সেখানে খুব ভালো এগরোল পাওয়া যায়। সেটা খেতে অনেক দিন আমার এগরোল খাওয়া হয়নি, তাই ভাবলাম যে এগরোল খেয়ে আসি। তার সাথে আরও কিছু বাইরের খাবারই নিয়ে এসেছিলাম, ওই সেম শপটা থেকেই নিয়ে এসেছিলাম দুপুরের লাঞ্চের জন্য। আর আজকে দুপুরের জন্য কিছু কুকিং করতে একদম ইচ্ছা করছিল না, তাই বাইরে থেকেই সমস্ত কিছু নিয়ে এসেছিলাম। ফার্স্টে খেলাম গরম গরম এই রোলটা। আর আজকাল আমি অটো করে অনেক সময় যাই না, র্যাপিডো যে বাইক হয় সেটাতে যাই, কারণ টাইমও কম লাগে আর মানিও অনেকটাই সেভ হয়। আর নিয়ে এসেছিলাম দুটো ফিশ ফ্রাই। এখানকার স্টাইলে যে ফিশ ফ্রাইগুলো হয় সেগুলো বেশ ভালো লাগে খেতে। এটা হচ্ছে অ্যাঞ্জেল ফিশ ফ্রাই, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। ফার্স্ট টাইম যখন অনলাইন থেকে এই শপটা থেকে আমি আনিয়েছিলাম, ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম ফিশ ফ্রাইটা, কি বলবো, এত ভালো লেগেছিল আমার। তারপর থেকেই আমি মাঝে মাঝেই এই শপটা থেকে অনলাইনে শুধু ফিশ ফ্রাই আনিয়ে খেতাম। আজকে ভাবলাম যে চলো অন্য কিছুও খাওয়া যাক, তাই গেছিলাম ওখানে একবারে ডাইরেক্ট। ভেবেছিলাম যে এগরোলটা ওখানেই খাবো, কিন্তু ভিড় ছিল। শপটা খুব ছোট আর বসারও জায়গা কম। এটা হচ্ছে কলকাতা কাঠি রোল, জেপি নগর সেকেন্ড ফেজে আছে। আর নিয়ে এসেছিলাম চিলি চিকেন উইথ বোন। উইথ বোনটাই আমার ভীষণ ভালো লাগে। ভাবছি যে নেক্সট উইক দেখি সময় যদি পাই তাহলে বানাবো। একার জন্য তো আর বানাতে ইচ্ছা করে না, তাই বানাচ্ছি না। মারা এলে একদিন বানাবো আমি ভেবে রেখেছি, কারণ ওটা একটু টক মিষ্টি হয়, তো টক মিষ্টি হলে আমার ছেলে খায়, কিন্তু যদি ঝাল থাকে ও খাবে না। দুপুরের লাঞ্চটা তো দেখলে কত ভালো হয়েছিল, এগ রোল, চিলি চিকেন, আর তার সাথে নিয়েছিলাম রাইস। রাইসটা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর দুপুরে একটু ঘুমানোর পর ইভিনিংয়ে উঠে ভাবলাম একটু মিষ্টি কিছু বানাই, তাই দেখলাম যে ফ্রিজে গাজর ছিল, তাই গাজরটা বার করে গাজর দিয়ে বানাবো আজকে গাজরের হালুয়া। আর আজকে আমি গাজরগুলোকে গ্রেট করিনি, ছোট ছোট পিস করে কেটে ওটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছিলাম। দেখলাম যে ভালোই হয়েছে, সেম যেমন গাজরের হালুয়া হয়, একটুও কোনো ডিফারেন্স নেই, আর খাটনিও কম। তো এরকমভাবে তো ট্রাই করা যেতেই পারে। ইজিও হয় বানাতে, আমাদের খাটনিটাও একটু কম হয়, টাইমও সেভ হয়, সব দিকেই অনেকটাই বেশ ভালো, ইজি হয় বানানোর জন্য। আর গাজরের হালুয়া আমার ভীষণ ফেভারেট একটা খাবার। সুইট আমার ভীষণ ভালো লাগে। যারা ওয়েট লুজ করার জন্য ট্রাই করছো তাদেরকে আজকে আমি দুটো টিপস দেবো। একটা হচ্ছে ওয়াটার ইনটেক এনি হাউ 4 লিটার করতে হবে, অর 3 লিটার। আর খাবারের কোয়ান্টিটি যেটা আছে সেটা একটু হলেও কম করতে হবে। আজকে আমি অনেক কিছু বাইরের খেয়েছি, তাই দেখলেই ডিনারটা আমি কি করলাম, কতটুকু ভাত নিয়েছি, আর সকালের যে লেফট ওভার চিলি চিকেনটা ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম। আর আমার এখানে গাজরের হালুয়া একদম রেডি। আর বিকেলে গাজরের হালুয়া বানানোর পর একটু ফোন স্ক্রলিং করে একটুখানি একটা বুক নিয়ে বসেছিলাম পড়ার জন্য। অবভিয়াসলি সেটা কোনো স্টাডি বুক নয়, একটা স্টোরি বুক পড়ছিলাম। সেটা বিগত ২ মাস ধরে আমি পড়ছি, স্টিল আমি কমপ্লিট করতে পারিনি, বাট আজকে আমি 10 পেজ কমপ্লিট করে নিয়েছি। রাতে ডিনার করার পর এই গাজরের হালুয়াটা খেলাম, আর অল্প একটুই খেয়েছি, বাসি হলে আরও বেশি ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভ্লগটা? কমেন্ট করতে একদম ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নিজের ফ্যামিলির অনেক 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 কেয়ার নিও। বাই বাই, টেক কেয়ার।